নমস্কার বন্ধুরা, আজকে আমরা এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করব থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে হ্যাঁ টপিকটা উইকিপিডিয়া নিয়ে। তো উইকিপিডিয়া সম্প্রতি ভারতবর্ষে একটা আইনি জটিলতায় পড়েছে। তো আমরা দেখে নেব কেন, কিভাবে, কি কারণের জন্য উইকিপিডিয়া এই সমস্যার সম্মুখীন। যে জিনিসটাকে আমরা প্রত্যেকে কম বেশি ইউজ করে থাকি একটা রিলায়েবল সোর্স হিসেবে, তো সেই সোর্স কোন পরিপ্রেক্ষিতে আইনি জটিলতায় জড়ালো, চলো আজকের ভিডিওটায় আমরা পুরোটা দেখি। এন্ড অবধি দেখবে এবং সবার শেষে অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল কমেন্ট জানাতে ভুলো না। আজকে আমরা এখানে যে টপিকটা নিয়ে আলোচনা করব, ওয়াই উইকিপিডিয়া হ্যাজ ল্যান্ডেড ইন আ লিগ্যাল ট্রাবল ইন ইন্ডিয়া। ভারতবর্ষে কেন আইনি জটিলতায় আটকে পড়লো উইকিপিডিয়ার মতো একটা কি না সংস্থা। চলো তাহলে এটা জানতে গেলে প্রথমেই আমাকে যেটা জানতে হবে যে উইকিপিডিয়াটা কি, কিভাবে ফাংশন করে, এখান থেকে আমরা কিভাবে জানতে পারি কারা এখানে লেখে, আদেও কি এখানে এডিট করা যায়, যে কেউ কি এটা এডিট করতে পারে, এরকম হাজারো প্রশ্ন প্রথমে আছে। প্রথমে সেই প্রশ্নগুলো আমরা ক্লিয়ার করব, তারপর আইনি জটিলতা নিয়ে আমরা আলোচনা করব। চলো এক এক করে প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই। তো প্রথমেই আমাদের জানতে হবে কি না হোয়াট ইজ উইকিপিডিয়া, উইকিপিডিয়াটা কি, এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। হোয়াট ইজ উইকিপিডিয়া? তখন মনে রাখতে হবে উইকিপিডিয়া হলো একটা বহুভাষিক সহযোগী প্রকল্প, যেখানে যার একটা ইন্টারনেট অ্যাক্সেস আছে সেই বলতে পারো যা কিছু লিখতে পারে এবং এডিট করতে পারে। কি এডিট করতে পারে? আর্টিকেল। তাহলে উইকিপিডিয়া ইজ এ মাল্টিলিঙ্গুয়াল কোলাবোরেটিভ প্রজেক্ট where anyone with internet access, যার একটা ইন্টারনেট অ্যাক্সেস আছে সেই এখানে আর্টিকেল লিখতে পারে, আর্টিকেল এডিট করতে পারে। তাহলে পয়েন্ট টু বি নোটেড। ওকে, তার মানে তোমার যদি একটা ইন্টারনেট অ্যাক্সেস থাকে তুমি এখানে আর্টিকেল লিখতে পারো, আর্টিকেল এডিট করতে পারো। তাহলে এই পয়েন্টটা খুব ভাইটাল, কিন্তু যারা আমরা স্টুডেন্ট যারা আছি বিশেষ করে তাদের জন্য, যারা অন্ধের মতো আমরা উইকিপিডিয়াকে ফলো আপ করি তাদের জন্য পয়েন্টটা কিন্তু মাথায় রাখবে। বিস্তারিত আমরা পরে আসছি। এবার বক্তব্য যে এই যে উইকিপিডিয়া এই নামকরণটা যদি দেখি আমরা এটা কিভাবে এসছে, তখন মনে রাখবে দ্য নেম উইকিপিডিয়া কম্বিনেশন অফ দ্য ওয়ার্ড উইকি অ্যান্ড এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ দুটো শব্দের সংমিশ্রণে বলতে পারো উইকিপিডিয়া নামটা এসছে। একটা হচ্ছে উইকি আর একটা কি বললাম, এনসাইক্লোপিডিয়া। ওকে, তাহলে দুটো সংমিশ্রণে আমরা পাচ্ছি কি না উইকিপিডিয়া। এবার এটা কিভাবে কাজ করে স্যার, হাউ ইট ইজ ওয়ার্ক, এটা কাজ করে কি করে, তখন মনে রাখবে উইকিপিডিয়া রিটেন বাই এ কমিউনিটি অফ ভলেন্টিয়ার্স। তাহলে একটা সম্প্রদায় আছে যারা কিনা স্বেচ্ছায়, যাদেরকে আমরা বলি স্বেচ্ছাসেবক, সেই স্বেচ্ছাসেবকদের সম্প্রদায় দ্বারা উইকিপিডিয়ায় কি হয়, লেখার কাজটা হয়। যাদেরকে আমরা কি বলি, যাদেরকে আমরা বলি উইকিপিডিয়ান্স। ওকে, তাহলে উইকিপিডিয়ান্স নামক এক দল স্বেচ্ছাসেবক আছে যারা কিনা এখানে লেখালেখি বা এডিটের কাজটা করে থাকে। ওকে, এবার এখানে তারা একসাথে কাজ করে যে সফটওয়্যারটার মাধ্যমে, সফটওয়্যারটার নাম কি, মিডিয়া উইকি, উইকি সফটওয়্যার, যে সফটওয়্যারটার মাধ্যমে এরা এখানে এই কাজটা সম্পন্ন করে। এবার বক্তব্য কি বলেছে দেখো, এটাও ইম্পর্টেন্ট, কি বলেছে, রেজিস্ট্রেশন ইজ নট রিকোয়ার্ড টু এডিট আর্টিকেল। তাহলে তুমি কোনো আর্টিকেলকে তুমি কোনো আর্টিকেলকে এডিট করতে চাইছো, তার জন্য তোমাকে এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না, তুমি এমনিই করতে পারবে। কিন্তু বাট ইট ইজ রিকোয়ার্ড টু ক্রিয়েট আ নিউ আর্টিকেল, কিন্তু নতুন আর্টিকেল লেখার ক্ষেত্রে কিন্তু তোমার এখানে রেজিস্ট্রেশন মাস্ট। তাহলে কি বললাম না, তুমি যদি আর্টিকেলকে এডিট করতে চাও, কোনো একটা তথ্যকে এডিট করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন না করলেও চলবে। কিন্তু তুমি যদি কোনো নতুন তথ্য বা আর্টিকেল দিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে মাস্টলি রেজিস্ট্রেশন করতে হবে। বোঝা গেল? চলো এরপর কি না, এটার পারপাসটা কি, এটা কি জন্য তৈরি, উইকিপিডিয়াটা কি জন্য তৈরি, তখন মনে রাখবে কি না, পাঠকদের বিভিন্ন শাখায়, বলতে পারো পাঠকদের বিভিন্ন শাখায় কি না তথ্য প্রদান করার জন্য বলতে পারো এটা তৈরি করা হয়েছে। অর্থাৎ উইকিপিডিয়াস পারপাসটা কি না, টু প্রোভাইড ইনফরমেশন, তথ্য প্রদান করা, অন অল ব্রাঞ্চেস, মানে সব ক্ষেত্রে, অফ নলেজ মানে জ্ঞানের সকল ক্ষেত্রে বলতে পারো তথ্য প্রদান করা। কাদেরকে তথ্য প্রদান করা? পাঠকদের তথ্য প্রদান করা। এটাই বলতে পারো উইকিপিডিয়া তৈরির একমাত্র উদ্দেশ্য। দ্য পারপাস অফ উইকিপিডিয়া ইজ টু প্রোভাইড ইনফরমেশন অন অল ব্রাঞ্চেস অফ নলেজ টু বেনিফিট রিডার্স। এখন তুমি বলতে পারো স্যার এটা কে প্রতিষ্ঠা করেছে, তখন মনে রাখবো এটার প্রতিষ্ঠাতা হলো দুজন, নাম জিমি ওয়েলস আর ল্যারি স্যাঙ্গার। এখন তোমার প্রশ্ন হতে পারে স্যার উইকিপিডিয়া তাহলে কত সালে প্রতিষ্ঠা হয়েছে, তখন মনে রাখবে 2001 সালের 15ই জানুয়ারি কিনা এই দুজন যারা কিনা ফাউন্ডার, একজনের নাম জিমি ওয়েলস আর একজনের নাম ল্যারি স্যাঙ্গার, যারা কিনা উইকিপিডিয়া প্রতিষ্ঠা করে।
চলে আসো নেক্সট ইনফরমেশনটা কি বলেছে কি না, এটার আয়োজন কে করে, তাহলে প্রতিষ্ঠা তো দুজন করে, ভালো কথা। তাহলে একটা কোম্পানি দরকার তো যারা এটা রিপ্রেজেন্ট করবে, তাহলে কারা এটা করে থাকে, তখন মনে রাখবে উইকিমিডিয়া ফাউন্ডেশন, যেটা একটা আমেরিকান নন প্রফিট অর্গানাইজেশন, তারা বলতে পারো এই উইকিপিডিয়াকে আয়োজিত করছে 2003 থেকে। তাহলে আমাদের সামনে যে আমরা উইকিপিডিয়া যে অর্গানাইজেশনটা দেখি বা যেখান থেকে আমরা তথ্য পড়াশুনো করে থাকি, সেটা যে অর্গানাইজেশন মাদার কনসার্নটার নাম কি, মাদার কনসার্নটার নাম হচ্ছে উইকিমিডিয়া ফাউন্ডেশন, যেটা একটা আমেরিকান নন প্রফিট অর্গানাইজেশন, যারা 2003 সাল থেকে বলতে পারো উইকিপিডিয়াকে পরিচালনা করছে। তাই তো, এতক্ষণ পর্যন্ত আশা করি সব ক্লিয়ার পয়েন্ট, যে প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরছিল আশা করি সবকিছু ক্লিয়ার। এবার বক্তব্য যে এই যে উইকিপিডিয়া, এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন বলেছি, তাও যদি মনে হয় এটা কিভাবে চলে, তাই না, কিভাবে চলে, তখন মনে রাখবে কি না, আমাদের সহায়তায়। যদি তোমরা দেখবে মাঝে মাঝে উইকিপিডিয়া সার্চ করলে কি বলে না, এখানে 10 টাকা 20 টাকা 15 টাকা ডোনেট করার জন্য বলে। তো যারা ডোনেট করে বা বলতে পারো এই ডোনেশনের ভিত্তিতেও বলতে পারো অনেকটা চলে হচ্ছে এই নন প্রফিট অর্গানাইজেশন। ওকে, এখানে ডিরেক্টলি কোনো টাকা পয়সার লেনদেন হয় না। তুমি যদি কোনো কিছু ডোনেট করো তাহলে সেই ডোনেশনের ভিত্তিতে বলতে পারো চলে কি না এই উইকিপিডিয়া। তাহলে ইউ ক্যান সাপোর্ট উইকিপিডিয়াস ওয়ার্ক উইথ ডোনেশন, তাহলে তুমি এর কাজকে সমর্থন করতে পারো কিছু ডোনেশন করে। এখন প্রশ্ন ভারতবর্ষে সম্প্রতি এটা আইনি জটিলতায় পড়েছে কেন, কোন কারণের পরিপ্রেক্ষিতে? একটা নন প্রফিট অর্গানাইজেশন যে সারা বিশ্বকে বলতে পারো বিভিন্ন তথ্য সরবরাহ করে থাকে, জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটায়, ইনফরমেশন দিয়ে থাকে, মানে তো ভালো কাজ করে, তাহলে এরা হঠাৎ করে কেন আইনি জটিলতার সম্মুখীন হলো? বড় প্রশ্ন, চলো দেখে নি কেন। তখন মনে রাখবো উইকিপিডিয়া ইজ এমব্রয়েলড ইন এ মেজর লিগাল ব্যাটল ইন ইন্ডিয়া দ্যাট এক্সপার্টস সে could impact how the online encyclopedia function in the country। তাহলে উইকিপিডিয়ার এই যে আইনি জটিলতায় পড়া, এটাকেই বিভিন্ন এক্সপার্টরা কি হিসেবে দেখছে যে অনলাইন এনসাইক্লোপিডিয়া কিভাবে দেশে প্রভাব বিস্তার করতে পারে, তার একটা উদাহরণ হচ্ছে এই উইকিপিডিয়া। আর কি বলেছে, দ্য ব্যাটেল সিমস ফ্রম এ 20 মিলিয়ন রুপি লসুট filed by India's largest newswire service against Wikimedia Foundation। তাহলে উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিরুদ্ধে ভারতের বলতে পারো কি না সব থেকে বা বৃহত্তম নিউজওয়্যার পরিষেবা দ্বারা 20 মিলিয়ন রুপির কি না কি করা হয়েছে না মানহানির মামলা করা হয়েছে। কেন না, কারণ বলছে ফর অ্যালিজলি পাবলিশিং ডিফারমেটারি কন্টেন্ট এগেনস্ট ইট, অর্থাৎ এই যে উইকিমিডিয়া ফাউন্ডেশনের এগেনস্টে এই যে মানহানির মামলাটা করা হয়েছে, কেন না যারা করেছে, যারা কিনা ভারতবর্ষের সব থেকে বড় নিউজওয়্যার পরিষেবা দিয়ে থাকে, তারা করেছে। তাদের বক্তব্য কিনা তাদের কোনো একটা ইস্যুকে এমনভাবে দেখানো হয়েছে যাতে তাদের মানহানি হয়েছে, এবং সেই পরিপ্রেক্ষিতেই প্রায় 20 মিলিয়ন কিনা মানহানির মামলা করেছে কারা, ভারতের বৃহত্তম কিনা নিউজওয়্যার বা ফাউন্ডেশন। চলে আসো এবার আরেকটু দেখবো আমরা, তাহলে এই সংস্থাটা কি, ভারতের কোন সংস্থা, তখন মনে রাখবে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল। কি বলছে দেখো, ইন দ্য লসুট ইন দ্য দিল্লি হাইকোর্ট এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল সেড আ প্যারাগ্রাফ ইন ইটস ডেসক্রিপশন অন উইকিপিডিয়া falsely accused it of being a propaganda tool for the incumbent government and of distributing material from fake news website and demanded the page being taken down। তাহলে সম্প্রতি আমরা কি দেখতে পেলাম না, দিল্লি হাইকোর্টের এই মামলাতে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বলেছে যে উইকিপিডিয়া তার বর্ণনার একটি অনুচ্ছেদে বর্তমান সরকারের প্রতি বলতে পারো কি না এই এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল যে কিনা বলতে পারো কোনো প্রপাগেন্ডা ছড়াচ্ছে বা বলতে পারো কোনো ফেক ভুয়ো সংবাদ দিচ্ছে, এইরকম খবর ছেপেছে। উইকিপিডিয়া তার কোনো একটা আর্টিকেলের মধ্যে এটা লিখেছে যাতে কিনা বলতে পারো তার মানহানি হয়েছে, এবং সেই জন্যই বলতে পারো কি না এই এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের তরফ থেকে এই কেসটা করা হয়েছে। ওকে, এবং তার জন্য এশিয়ান নিউজের পক্ষ থেকে কি না কি ডিমান্ড করা হয়েছে না যাতে কিনা এই পেজটাকে সরিয়ে দেওয়া যায়। পরিবর্তে উইকিপিডিয়া কি বলছে দেখো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। উইকিপিডিয়া কি বলছে, দ্য কন্টেন্ট অন দ্য ওয়েবসাইট ইজ কমপ্লিটলি ম্যানেজ বাই ভলেন্টিয়ার্স। তাহলে প্রথমেই আমরা দেখেছি এটা কারা চালায়, এরা ভলেন্টিয়াররা চালায়।
যাদেরকে আমরা বলি কি না উইকিপিডিয়ান্স। তো সেটাই এখানে কি বলেছে উইকিপিডিয়া, না এখানে যে সমস্ত কন্টেন্ট দেওয়া হয় ওয়েবসাইটে তোমরা বা আমরা যে সমস্ত কন্টেন্টগুলো দেখি এগুলো পুরোটাই ম্যানেজ করে কে না ভলেন্টিয়ার্স, অ্যান্ড দ্যাট দ্য ফাউন্ডেশন হ্যাজ নো কন্ট্রোল ওভার ইট। এবং সেই জন্যই বলতে পারো এর উপরে ফাউন্ডেশনের কোনো কন্ট্রোল নেই। আমরা প্রথমেই দেখেছি যদি তোমার কাছে একটা ইন্টারনেটের লাইন থাকে তাহলেই তুমি কি করতে পারো না এখানে যে আর্টিকেলগুলো আছে সেগুলোকে এডিট করতে পারো। হ্যাঁ, নতুন আর্টিকেল লেখার ক্ষেত্রে তুমি কি করতে পারো রেজিস্টার করতে পারো। তার মানে এখানে কিন্তু হিসেব মতো উইকিপিডিয়া যেটা তুলে ধরছে যে কি না ওয়েবসাইটটার কন্টেন্ট যেহেতু কমপ্লিটলি ম্যানেজ করে কারা না ভলেন্টিয়াররা, তাই তাদের উপরে ফাউন্ডেশনের কোনো কন্ট্রোল নেই। In August, the court ordered Wikipedia to disclose who made this allegedly defamatory edit on the ANI page. তাহলে অগস্ট মাসে কোর্ট উইকিপিডিয়াকে কি বলে না তোমরা এটা প্রকাশ করো যে ANI এর পেজে গিয়ে কে বা কারা তোমাদের কাছ থেকে কি না এটাকে চেঞ্জ করেছে। ওকে, সেটাই বলেছে উইকিপিডিয়া টু ডিসক্লোজ হু মেড দিস alleged defamatory edit to ANI page and threatened to shut down the website if did not comply with its order। এবং আরো বলে কোর্ট কিনা যদি কিনা এটা না করা হয় তাহলে কিন্তু ওয়েবসাইটকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে দিল্লি হাইকোর্ট কি রায় দিল, দিল্লি হাইকোর্ট রায় দিল কি না ভাই যে হয় উইকিপিডিয়াকে বললো যে হয় তুমি কে বা কোন ব্যক্তি এই কাজটা করেছে তাকে তুমি খুঁজে বার করো, না অন্যথায় আমরা এটা ওয়েবসাইটটাকে ক্লোজ করে দেব। এবার the hearing is still on, এখনো বলতে পারো কি না হিয়ারিং চলছে, but Wikipedia has since agreed to share basic information about the user in a sealed cover to the court। তো যদিও এখনো পর্যন্ত হিয়ারিং চলছে তবুও উইকিপিডিয়া রাজি হয়েছে যে হ্যাঁ একটা বন্ধ খামে করে তারা সেই ব্যক্তির নাম ধাম পরিচয় তারা কোর্টকে জানাতে প্রস্তুত। though it's not clear what would be, যদিও এটা ক্লিয়ার নয় যে তাই খামের মধ্যে তারা বা কি বক্তব্য রাখতে চলেছে, নাম জানাবে বা বলতে পারো এখানে বলেছে যে উইকিপিডিয়া সিন্স এগ্রি টু শেয়ার বেসিক ইনফরমেশন অ্যাবাউট দ্য ইউজারের বেসিক ইনফরমেশন তারা জানাবে বলে যদিও জানিয়েছে যে বদ্ধ খামে করে তারা এটা জানাবে, তবুও কি জানাবে সেটা কিন্তু এখনো প্রশ্নবোধক রয়েছে। এবার কি বলছে এক্সপার্টরা কি বলছে, এক্সপার্ট সে দ্য কেস ইন অ্যান ইম্পর্টেন্ট ওয়ান as its outcome could impact people access to neutral information on the platform। অর্থাৎ বিশেষজ্ঞরা কি বলছে যে মামলাটি এতটা গুরুত্বপূর্ণ কারণ এর ফলাফল প্ল্যাটফর্মে নিরপেক্ষ তথ্য যা মানুষ বিশ্বাস করে বা অ্যাক্সেস করে তাকে প্রভাবিত করতে পারে। It will tell us whether India lives in the era of internet where the information is truthful and free for everybody to access। আর কি না এটা আমাদেরকে বলবে যে ভারত ইন্টারনেটের যুগে বাস করে কিনা যেখানে তথ্য সত্য এবং সকলের অ্যাক্সেস বিনামূল্যে। এটা এই বক্তব্যটা কার না একজন টেকনোলজি ল এক্সপার্ট যার নাম হচ্ছে মিশি চৌধুরী। তাহলে মিশি চৌধুরীর বক্তব্য অনুযায়ী না এটা বা এই ডিসিশনটা আমাদেরকে বলবে যে ভারতবর্ষ কি ইন্টারনেটের যুগে বসবাস করছে যেখানে ইনফরমেশনগুলো কি না ইনফরমেশনগুলো বলতে পারো সত্য এবং ইনফরমেশনগুলো সকলে অ্যাক্সেস পাবে এবং সেটা বিনামূল্যে অ্যাক্সেস পাবে এমন একটা যুগে বসবাস করছে, এটাই এখন দেখার বলে বক্তব্যকার না টেকনোলজি ল এক্সপার্ট মিশি চৌধুরী। তো এই হচ্ছে আমাদের বর্তমানে বলতে পারো উইকিপিডিয়ার কি না অবস্থা বা সিচুয়েশন ভারতবর্ষের রেসপেক্টে, যেখানে যারা একটা আইনি জটিলতার মধ্যে কি না ফেসে গেছে। এখন বক্তব্য এটা আমার তোমাদের ক্ষেত্রে যারা আমরা কথায় কথায় গুগল বা কথায় কথায় উইকিপিডিয়া সার্চ করি এবং ইনফরমেশন পাই, হ্যাঁ আমি বলছি না তারা ভুল ইনফরমেশন দেয়, আমি বলছি না যে তারা হয়তো সব ক্ষেত্রে হয়তো যে ইনফরমেশন কম দেয় এরম ব্যাপার নয়, কিন্তু তবু আমি বলবো যে তোমরা যারা স্টুডেন্ট আছো তারা প্রথম থেকে যদি টেক্সট বই ভিত্তিক পড়াশুনো করো তাহলে কিন্তু এই ধরনের সংস্থার শরণাপন্ন তোমাকে হতে হবে না। ওকে, এখানেও কিন্তু মানুষরা লিখছে, যন্ত্র লিখছে না, এবং তারাও কিন্তু কোথাও না কোথাও থেকে পড়ে নোটস নিয়ে সেটাকে সততা যাচাই করে তারপর তারা এখানে সেটাকে ইনকর্পোরেট করছে। তো আমরা যারা স্টুডেন্ট আছি তারা যদি একটু সময় দিয়ে পড়াশুনো করি এবং টেক্সট বই ভিত্তিক পড়াশুনো করি তাহলে আমাদের কাছেও কিন্তু উইকিপিডিয়ার মতোই নির্ভুল তথ্য কিন্তু থাকবে যেটা কখনোই কেউ চ্যালেঞ্জ করতে পারবে না।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। এবং ঠিক এই রকমই আরেকটা ভিডিও রয়েছে অলরেডি তোমাদের জন্য, যে কমনওয়েলথ 2026-এ যে 6টি স্পোর্টসকে বাদ দেওয়া হলো কেন, এই নিয়েও একটা ভিডিও রয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। ধন্যবাদ।